ডিআরইউতে যাত্রী কল্যাণ সমিতি কথা বলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শুধু তারা ভাড়া নির্ধারণ করেন তা নয়, ভাড়ার তালিকাও ইচ্ছে মতো তারা প্রস্তুত করেন। এখানে অনেক জায়গায় আমি যদি আপনারা বলি, অনেক জায়গায় কিন্তু বাসের স্টপেজ নাই। যেমন এই যে বাংলাদেশের একটা রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গা আগারগাঁওয়ে কোনো বাসের স্টপেজ নাই। জিজ্ঞেস করলাম কেন নাই, এখানে যাত্রীরা নামে না, অথচ এখানে প্রতিদিন যাত্রী উঠে, প্রতিদিন যাত্রী নামে, কিন্তু এটার কোনো স্টপেজ নাই। এরকম অনেক গুরুত্বপূর্ণ জায়গার স্টপেজ নাই। কেন নাই? ওখানে তো যাত্রীদের কেউ বলার মতো নাই। ওখানে মালিক সমিতি, সরকারের সবগুলো কমিটি মালিক সমিতির দখলে, সবগুলো মনিটরিং কমিটি মালিক সমিতির দখলে, সবগুলো যারা নৈরাজ্য করছেন তাদের দখলে, শ্রমিক সংগঠনের দখলে, মনিটরিংও করেন তারা। এখানে যাত্রী সংগঠনের কেউ বলবে, কেউ দাবিটা নেবে, কেউ তুলবে, এরকম কেউ নাই। কিন্তু আমরা প্রতিদিন বাসা হাতাহাতি করছি, মারামারি করছি, ঝগড়াঝাটি করছি। ফলে আমার দেখা যায়, আমি যদি আগারগাঁও যাই আমাকে মিরপুরের ভাড়া দিতে হয়। কেন দিতে হবে ভাই? এখানে স্টপেজ নাই, আপনি নামতে পারবেন কিন্তু ভাড়া দিতে হবে লাস্ট স্টপেজের। এই যে যাত্রীদের সাথে পদে পদে প্রতারণা, এগুলো কিন্তু ভাড়া নির্ধারণের টেবিলে তারা আমাদেরকে ঢুকতে না দেওয়ার কারণে ঘটছে। এটা আমরা জাতির কাছে তুলে ধরছি। আরেকটা আছে ভাড়ার কিলোমিটার চুরি। আপনারা নিশ্চয়ই এখানে সাংবাদিক ভাইরা আছেন, যারা আছেন তারা জানেন, এই যে এখানে 0 পয়েন্টে একটা কিলোমিটার ফলক আছে, ওই কিলোমিটারের ফলক ধরে তারা কিন্তু ভাড়ার তালিকা তৈরি করেন। ভাড়ার তালিকা ওই কিলোমিটার অনুযায়ী যে জেলার যত দূরত্ব তত কিলোমিটার দূরত্ব ধরে ভাড়ার তালিকাটা প্রস্তুত করা হয়। আমার বাড়ি চট্টগ্রামে। আমি একবার চট্টগ্রাম যাওয়ার সময় একটা প্রাইভেট কারে যাচ্ছি, আমি কিলোমিটারটা নোট ডাউন করলাম। চট্টগ্রামে গিয়ে কিলোমিটারটা গুনে দেখি আমি যে পর্যন্ত গেছি আমার 227 কিলো। কিন্তু ভাড়া তালিকা দেখলাম, এই ভাড়ার তালিকায় বাসের ভাড়া হলো 264 কিলো। দেখেন কারা বানাচ্ছে? মালিকরা বানাচ্ছে। কারা বানাচ্ছে? সরকারের লোকজনের সাথে নিয়ে বানাচ্ছে। তাইলে আমি যাইয়া পাইলাম 227 কিলো, কিন্তু আমার ভাড়ার তালিকায় দেখতেছি 264 কিলো। এই কারণে আমাদেরকে এখানে ঢুকতে দিচ্ছে না। এই যে যাত্রী নাগরিক সংগঠন, এই যে ক্যাব যারা আছে, তাদেরকে ওই যে আরটিসিতে তাদের কোনো জায়গা নেই। আমরা থাকলে তো তারা এই সমস্ত জোট চুরি করতে পারবে না। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পদে যাত্রীদেরকে ঠকানো এবং দুর্ভোগের মধ্যে ফেলা, এই উদ্দেশ্যে একচেটিয়া ভাড়া নির্ধারণ করা হচ্ছে। আর একটা হলো দূরপাল্লার বাসে আপনি স্বল্প দূরত্বে গেলেও আপনাকে লাস্ট গন্তব্যের ভাড়া দিতে হয়। আপনি ফেনীতে যাবেন, চট্টগ্রামের বাস উঠছেন, চট্টগ্রাম পর্যন্ত ভাড়া দিতে হবে। আপনি মিরসরাই যাবেন, চট্টগ্রামের ভাড়া দিতে হবে। আপনি অর্থাৎ লাস্ট গন্তব্যের ভাড়া আপনাকে পরিশোধ করতে হবে। কেন? এটার কোনো জবাব নাই। নির্ধারণের এগুলো কারা নির্ধারণ করেন? বাস মালিকরা নির্ধারণ করে দেন। কিন্তু পৃথিবীর কোনো দেশে এইরকম কোনো নিয়ম আছে কিনা আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চাই। আপনারা জানেন, বাসের জ্বালানি হিসেবে 2টা উপাদান ব্যবহার করা হয়। একটা হলো ডিজেল, আর একটা হলো সিএনজি। সিএনজি চালিত বাসের ভাড়া, সিএনজির ভাড়া বাড়লে সিএনজি চালিত বাসের ভাড়া বাড়ায়, এটা নিয়ে তোড়জোড় হয়। কিন্তু সিএনজির ভাড়া কম, ডিজেলের ভাড়া বেশি, ডিজেল বাসের ভাড়া বেশি। কিন্তু এখন আপনি কোনো বাসে, আমরা একবার সংবাদ সম্মেলন করেছিলাম, সিএনজি চালিত বাস এবং ডিজেল চালিত বাস আলাদা আলাদা স্টিকার লাগান। গণমাধ্যম যখন